বুখারী মুসলিম। তো মিদাম লোকটার গায়ে তীর যেমন লাগলো, মিদাম সঙ্গে সঙ্গে মারা গেল। মিদাম যেমনই মরে গেল, শহীদ হয়ে গেল, মারা গেল, আশেপাশে বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়েছেন আবু বকর, পাশে দাঁড়িয়েছেন আলী, পাশে দাঁড়িয়েছেন ওমর, পাশে দাঁড়িয়েছেন উসমান। এক কথায় দামি দামি বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি ব্যক্তি, মিদাম জান্নাতে যাবে, মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতে যাবে। এই কথা কিন্তু আমাদের নবীর কানে পৌঁছেছে। কার কানে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। যেমনই রাসূলের কানে শব্দ যাওয়া, আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে এসে ওই লোকগুলোর সামনে, সাহাবায়ে কেরামের সামনে বললেন, এই কে বলল মিদাম জান্নাতে যাবে? আল্লাহ কখনো নয়, আল্লাহু নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, যেই রবের কাছে আমার জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কাছে মুহাম্মদের আত্মা রয়েছে, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই একটা চাদর চুরি করেছিল। কি চুরি করেছিল? চাদর। মিদাম একটা সাহাবী, তারপরও তিনি জাহান্নামে গেলেন। এই কথা আমাদের যেমনি বললেন, যে যা চুরি করেছে সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। যে যা চুরি করেছে, যে একটা লোক তার ফিতা চুরি করেছিল, তো জুতার ফিতাটা রাসূলের কাছে নিয়ে এসে এই ফিতাটা ধরিয়ে দিয়ে আল্লাহ নবীকে বলছেন, এই নেন আল্লাহ নবী, এই নেন, এই যে জুতার ফিতা, আমি যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই এই ফিতাটা বাড়ি নিয়ে চলে গেছিলাম। আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সিরাকুন মিনান নার ওয়া সিরাকান মিনান নার। যদি কেউ একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। বলেন তো এই ভাইয়ের জুতার ফিতাটার দাম কত? ওই জুতার ফিতাটার দাম কত? 10 টাকা, সর্বোচ্চ 30 টাকা হবে না? সর্বোচ্চ 30 টাকা ধরে, 50 টাকা ধরে। চাইনিজ জুতাগুলো এখন স্ট্যান্ডার্ড যেগুলো বাড়িয়েছে, দাম বেশি, তো সর্বোচ্চ 50 টাকায় ধরলাম। তো একটা জুতার ফিতা 50 টাকা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনার ডিলার সাহেব লাখ লাখ কুইন্টাল কুইন্টাল গম চাল মেরে রেখে জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস থেকে কি করবেন এখন? এটা তো হাদিস বুখারী মুসলিমের, কি করবেন? উনি একজন সাহাবী মানুষ। কে মানুষ? সাহাবী। তারপর একটা রাসূলের গোলাম মানুষ, দাস মানুষ। এরপর তিনি জাহান্নামে গেলেন, চাদরটা তাকে জাহান্নামে আগুনে ধরে খেতে গেছে, একে পুড়িয়ে ছারখার করে দিল। এখন একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ডিলার সাহেব, যতটুকু চালের আদেশ এসেছে মমতা খালার কাছ থেকে ততটুকু চাল দিতে হবে, যতটুকু আদেশ এসেছে ডালের ততটুকু ডাল দেওয়া লাগবে, এতটুকু কম, এক কিছু কম দেওয়া যাবে না। যদি কম দেন তাহলে হাদিস অনুযায়ী জাহান্নামে যেতে, কথা মাথায় রাখবেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে চাচ্ছি, বিশেষ করে যারা দায়িত্বে আছে তারা এখন কত বড় যে বিপদে, তারা যে এখন কত বড় বিপদে। এমএলএ বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আর ইত্যাদি ইত্যাদি যত বড় বড় উঁচু পদ বলেন না কেন, যে যত উঁচু পদে আছে সে তত বড় চোর। যে যত উঁচু পদে আছে সে তত বড় ডাকাত, সে তত বড় চোর। বক্তব্য বাস্তব মিলিয়ে দেখেন। ওই যে আপনাদের এই এলাকাতে ঢালাই রাস্তা বা পিচের রাস্তা হওয়ার কথা আজ থেকে 2-3 বছর আগে, এখন তো কাজ কমপ্লিট হয়নি। ওই লোকটা, যে লোকটা টেন্ডার নিয়েছে, লোকটা কাজে টাকা পায়নি, পেয়েছে তো? ঢালাই রাস্তা কাজ হয়, টাকা পায়নি, এসেছে তো এই লোকটা যে সব টাকা তার পকেটে রাখলো, এখন এর অবস্থা কি হবে বলেন? দায়িত্ব কত করে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এখানে আমার দায়িত্ব কথা আপনি তাও দায়িত্ব কত করে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। বলছিলাম, মায়েরা যদি সবজি ক্রয় বিক্রয় করে, সবজি যদি কিনতে যায়, তো কিভাবে এখন যাবে? সুন্দর একটা পোশাক আশাক করবে, চাদর গায়ে দিলে, প্রয়োজনে ঢিলা ঢালা পোশাক করে চাদর গায়ে দিয়ে দূর থেকে বলবে, দূর থেকে। বাড়িতে পুরুষ মানুষ নেই, এটা বিকল্প রাস্তা। আর যদি পুরুষ মানুষ থাকে তো মায়েরা বাড়ি থেকে বেরই হবে না, মনে থাকবেন ইনশাল্লাহ। যখন পুরুষ মানুষ থাকবে না, এটা বিকল্প রাস্তা বলছে আপনাকে। মায়েরা যাবে দূর থেকে, ওইখানে থাকে সবজিওয়ালা, সবজিওয়ালাকে বলবে, ভাইয়া 500 পটল দেন, 1 কিলো আলু দেন, 500 ভেন্ডি দেন। দূর থেকে বলে প্রত্যেকটা আলু পটল নেড়ে চুড়ে ভেঙে দেখে নিবে না ইনশাল্লাহ।
সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি এইভাবে পরপুরুষের সাথে মেলামেশা করতে পারেন না, এইভাবে চলাচল করতে পারেন না। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত পুরুষ, সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করেন, সাহাবায়ে কেরামের নীতি গ্রহণ করেন। মহিলা সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা যেভাবে চলাচল করেছেন ঠিক ওইভাবে চলাচল করেন। আমি আপনাকে দেখাতে যাচ্ছি কোরআন। আবারও দেখেন, মহান আল্লাহ তাআলা তার পরের অংশে বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অবশ্যই অবশ্যই এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ। অবশ্যই অবশ্যই যারা জ্ঞানীগুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে নাই। আর একটি আয়াত পেশ করে আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমার মনে রেখো, যারা